উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা ৩টি দেশের একটি কানাডা। তাই স্বপ্ন পূরণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই ভিড় করেন লাখ লাখ শিক্ষার্থী। তবে বছরের শুরুতেই আবাসন ও স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় ২০২৫ ও ২৬ সালে কম সংখ্যক বিদেশি শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দেয় কানাডা সরকার। বছর না ঘুরতেই এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতিতে। পরিসংখ্যান বলছে কানাডার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী আসেন সেপ্টেম্বর সেশনে। ঘোষণা মোতাবেক ৩৫% মতো ছাত্রছাত্রী কম আসায় বিদ্যাপীঠগুলো এবার ধুঁকছে অর্থ সংকটে। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে শিক্ষা খাত। বিশাল ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকাই এখন কষ্টের। তাই ক্ষতিপূরণ হিসেবে অনেকেই দাবি করছে প্রশাসনিক ও কেন্দ্রীয় সরকারের প্রণোদনা। বর্তমান শিক্ষার্থীরাও বলছেন লাখের বেশি আন্তর্জাতিক ছাত্রছাত্রী না এলে নানামুখী সমস্যা তৈরি হবে। রেপুটেশন গুডউইলটা নষ্ট করতেছে এবং ওদের ফিউচার ইকোনমিক গ্রোথটাকে ওরা হ্যাম্পার করতেছে। লেবার মার্কেটে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করবে এবং যারা বিগ বিজনেস ওদের জন্য এটা একটা প্রবলেম হয়ে যাবে। এদেশে ছাত্রছাত্রীরা বৈধভাবে কাজ করতে পারেন। অনেক প্রতিষ্ঠান তাই শিক্ষার্থী নির্ভর। বাসাও নানা স্থানে খালি, যা আগে ছিল ছাত্রাবাস বা ছাত্রীনিবাস। Labor supply is over than the demand. So that's why they are going to reduce the temporary residents here. So obviously the international students will impact. গেল বছর প্রায় ৯ লাখ বিদেশি শিক্ষার্থীকে ভিসা দেয় উত্তর আমেরিকার এই দেশটি। শিক্ষার্থী আশায় অর্থনীতি চাঙা হলেও টানাপোড়েন শুরু হয় আবাসন খাতে। তাই স্নাতক ও ডিপ্লোমায় ৩৫% ভিসা কমানো, ওয়ার্ক পারমিট না দেয়া সহ আরও বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এমনকি বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচও বাড়ায় জাস্টিন ট্রুডো প্রশাসন। বাতিল করা হয় ভারতসহ ১৪টি দেশের বিশেষ প্রবেশাধিকার। অভিবাসী নির্ভর দেশ কানাডার অর্থনীতি কি আবারও ঝুঁকির মধ্যে পড়বে, নাকি ঘুরে দাঁড়ানোর ধারা অব্যাহত থাকবে? অর্থনীতিবিদরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ক্ষতির বৃত্তে ঢুকেছে তা থেকে বেরিয়ে আসা বেশ কঠিনই হবে। এতে বিপরীতে সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই চেয়ে আছে সর্বসাধারণ। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।